ব্যবহারের জন্য তুমি তোমার স্বামীকে 10-এর ভিতর কত দেবে? আমারটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আপনারটা বলতে চাইলে কমেন্টস বক্সে বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মিথুন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে করলা দিয়ে পাঙাশ মাছ দিয়ে কষিয়ে রান্না করব। অলরেডি মশলাটা পাটায় বেটেছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তারপরে সরিষার তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ মরিচ দিয়ে দিলাম। আজকে সরিষার তেলের ভিতরে রান্না করব। তারপরে এটার ভিতরে আমি পাঙাশ মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি জাস্ট 2 টুকরাই দিয়েছি, পুরো করলা আর আলু দিয়ে মাখা একটা ঝোল করতে। মাছটা কষিয়ে ফেলে মাছটা উঠিয়ে রাখলাম। তারপরে করলা আলু দিয়ে দিলাম। আলুর পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি, কারণ আলুর পরিমাণ কম দিলে এটা তিতা কম লাগবে। আমি একটু তিতা পছন্দ করি, তাই আমি করলাটা বেশি দিয়েছি। আপনি যদি মনে করেন না শুধু করলা দিয়ে রান্না করতে পারবেন। আপনি যদি মনে করেন না আমি আলু বেশি দিব করলাটা কম দেব, তাহলে দিতে পারেন। এভাবে করে কষিয়ে মোটামুটি সিদ্ধ করে নিয়ে তারপরে এই তো পানি দিয়ে হয়ে গেল আমার করলা দিয়ে মাছের ঝোল। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে লুকটা না? এখন আমি আমার বাসার সবচেয়ে প্রিয় একটা সদস্যকে টেস্ট করতে দিব। দেখুন, এই যে করলাটা মিথিলের হাত মুখে দিলাম, মিথিল কি রিয়াকশন দেয়। মিথিল আসলে কি একটু তিতা পছন্দ করে। মিথিল সব